হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ নতুন স্বাদে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। আমি সাধারণত যেভাবে করি আজ সেভাবে করব না, আজ একটু ভিন্নভাবে করব। কিভাবে করছি অবশ্যই সাথে থাকুন, দেখতে পারবেন। বন্ধুরা, এখানে প্রথমে আমি ভিডিওতে এটা স্কিপ হয়ে গেছে, পেঁয়াজ আর মরিচ বাটা সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন স্বাদ মতো হলুদ গুঁড়ো, জিরা আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি আদা রসুন দেই না, আপনারা চাইলে দিতে পারেন যারা পছন্দ করেন। এখন আগে থেকে হালকা ভেজে নেওয়া ফুলকপি আলু আমি ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি এই রেসিপিতে। তো ভিডিওটা লং হবে তাই আর দেখালাম না, শর্ট করেই দেখালাম। এখানে আলু আর ফুলকপিটা দিয়ে একটুখানি কষিয়ে নিব, জাস্ট বেশিক্ষণ না, মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, যদি ভালো লাগে, শেয়ার করবেন আর লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার ভিডিওতে লাইক করি, অবশ্যই আপনারা লাইক করতে ভুলে যাবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর ইউটিউব থেকে দেখলে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা দেখুন, কষানোর পর আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর সাথে মাছের বেলুনগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। বন্ধুরা, ফুটে উঠলে একটু ঝোলও এই সময় কমে গেছে, এরপর ফুটে উঠলে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা রুই মাছ, এখানে আমি 6 পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই নেবেন। আর এখন আবারও একটু ঢেকে রান্না করব। সামান্য মাছের প্লেটে মাছ রাখছিলাম, ওইটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম, তেল লেগেছিল তাই। আর দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিব। আর শীতের সময় মাছের রেসিপিতে, যে কোনো রেসিপিতে, সবজিতে ধনেপাতা না দিলে ভালো লাগে না আমার কাছে, তাই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আর ধনেপাতা দিয়ে ঢেকে রাখবো না, আর এখন একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, ভালো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। সত্যি এরকম ভেজে আমি রান্না করি না, সাধারণত হাতে মেখেই বেশি রান্না করি মাছ, ফুলকপি। তবে আজ ভিন্নভাবে রান্না করলাম, অনেক বেশি টেস্টি হয়েছিল। ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন।